তোমার সঙ্গে আমি আর সংসার করবো না। না বেবি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এছাড়াও তো খ্যাত কথাকার, তোমার মতো খ্যাতের সঙ্গে সংসার করার থেকে আমি সিঙ্গেল থাকবো অনেক ভালো। আমি গেলাম। ডাইনি তো চলেই গেছে। এবার আমি সারাদিন মুভি দেখবো আর খাবার খাবো। এখন তো আমাকে কেউ কিছু বলেন নেই। আমি যে দিনটার জন্য কদিন থেকে অপেক্ষা করছিলাম যে ডাইনি আমার বাড়ি থেকে কবে পালাবে, আর সেই দিনটা আজকে পেয়ে গেছি। আরে কে মেস করছে? আরে এ কি ডাইনি বাড়ি আসছে? এবার আমি কি করব? দেখো তো কত দূরে এলো। আরে এ কি ডাইনি তো বাড়ি গায়ে চলে এসছে। এবার আমি কি করব? আমি তো এইটুকু টাইমের মধ্যে বাড়িঘর পুরো নষ্ট করে দিয়েছি। আর ও যদি বাড়ি এসে দেখে কি বাড়ির অবস্থা আমি এসব করে রেখেছি, তাহলে মনে হয় আমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। কারণ আমার ডাইনি বউ তো আজকে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল, কারণ আমি বাড়ি ঘর অনেক নোংরা করে রাখি তাই জন্য। আর ওর মনে হয় রাগ কমেছে, এই জন্য বৈকালে বাড়ি ফিরছে। আর বাড়ি ঢুকে যদি এরকম অবস্থা দেখে তাহলে কি হবে বুঝতেই পারছো। এই জন্য তো ডাইনি আসার আগে তাড়াতাড়ি বাড়িটা পরিষ্কার করছি। কারণ ও যদি বাড়ি এসে দেখে বাড়ি ঘরের অবস্থা আমি এরকম করে রেখেছি, তাহলে তো আমাকে বেলুন দিয়ে পেটাবে আর বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিবে। আর জানো তো বন্ধুরা, ওই ডাইনি তো আমাকে বাড়িতে শান্তি দেয় না আর দুমুঠো খেতেও দেয় না। কারণ ও আমাকে বাড়ির সমস্ত কাজ করায়, এমনকি কাপড় কাচা থেকে ভাত রান্না করা সবকিছু আমাকে দিয়েই করায়। আমার তো এই বাড়িতে সম্মানই নেই, আমাকে একদম কাজের লোকের মতো রেখে দিয়েছে। আর আমি এইসব ব্যাপারে ওকে তো কিছু বলতেই পারি না, কারণ ওকে কিছু বলতে গেলে ও আমাকে বেলুন দিয়ে পেটায়। আর আমার এই দুঃখের কথা মা বাবাকেও বলতে পারি না, কারণ আমি যে নিজের পছন্দ করে ওকে বিয়ে করেছিলাম। এখন যদি মাকে এসব কথা বলি তাতে মা যে আমার সঙ্গে কি করবে কে জানে। কারণ মা তো ওকে বিয়ে করতে হাজারবার করে বারণ করেছিল, কিন্তু মায়ের কথা তো আমি শুনিনি। এখন আমাকে এইবারই কাজের লোক হয়ে থাকতে হবে। কি আর করবো, বিয়ে করে তো আমি পুরো ফেসে গেছি। এবার তোমারটা লাইক করো প্লিজ।